আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। এমন একটা সময় ছিল, আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। এমন একটা সময় ছিল যখন আমি এই মসজিদেরকে কেন্দ্র করে বছরে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হতো। সেই ওয়াজ মাহফিলে যে দোকানগুলো বসতো বা বাজারঘাট বসতো সেগুলোকে দেখে চলে যাইতাম, দোকান থেকে কিছু কিনে বা দেখে। আর তখন চিন্তা করতাম এই মাদ্রাসার ভিতরে নাকি একটা মসজিদ আছে, যদি দেখতে পারতাম কীরকম বা কী আসল বিষয়। তো আসলে তখন আমি ওই হিন্দু ধর্মে থাকার কারণে বা অন্য ধর্মে থাকার কারণে তেমন একটা ভিতরে যাওয়া হতো না বা যেতাম না ভয়ে। আলহামদুলিল্লাহ আজকে এত বছর পরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই মসজিদটা দেখতে পাইতেছি, হয়তো আল্লাহ পাকের এটা চাওয়া ছিল। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার নিজ এলাকাতে এত মানে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ ছিল, সেটা আমার নিজেরই জানা ছিল না। পরবর্তীতে যখন মসজিদটা সম্পর্কে জানতে চাইলাম বা দেখতে চাইলাম ইতিহাস ঘেঁটে, তখন দেখলাম যে এটা প্রায় 400 বছরের পুরনো একটা মসজিদ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের ভিতরে যে 47টা মসজিদ অধিভুক্ত করা হয়েছে তার ভিতরে মসজিদটা একটা, এবং এর পাশাপাশি আর একটা মসজিদ আছে একই এলাকায় ফেনী জেলা অন্তর্গত সুসদি ইউনিয়নে। এই মসজিদকে কেন্দ্র করে যে মাদ্রাসাটা গড়ে উঠেছে এটাও প্রায় ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, 80 বছরের পুরনো সুসদি দারুল উলুম মাদ্রাসা, যা স্থাপন করেন থানভী খলিফা শাহ সুফি নূর বক্স 1949 সালের দিকে। এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আমার প্রথম দিকে ব্লগ ভিডিওগুলো আছে, আপনারা যদি কেউ জানতে চান সেখান থেকে দেখে আসতে পারেন বা জেনে আসতে পারেন সেই ভিডিওটা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে কি অশেষ রহমত। দেখেন, আমি একসময় যে মসজিদ নিয়ে চিন্তা করতাম বা মসজিদে কোনো সময় ঢুকতে পারবো কি না সেটা সন্দেহ ছিল, আলহামদুলিল্লাহ এখন সে মসজিদে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, নামাজ পড়তে পারলাম এবং ঘুরে দেখতে পারলাম। আসলে আল্লাহ পাক কার ভাগ্যে কখন কী লিখে রেখেছে সেটাই এটা প্রমাণ। তো মসজিদটা মোগল নায়েব মোহাম্মদ আলী চৌধুরী 1100 হিজরির দিকে শিলালিপি অনুসারে স্থাপিত করেন মসজিদটি। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এত সুন্দর এবং ঐতিহ্যবাহী মসজিদ আছে যা আমাদের ধারণার বাইরে। তাই সবার প্রতি অনুরোধ থাকবো, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করব, মসজিদ সম্পর্কে জানার চেষ্টা করব এবং সবাইকে জানার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।